10 মিনিট চলবে। ইসলাম যদি কায়েম হয়ে যায় কেমন বিচার কায়েম হবে, কেমনভাবে মানুষ শান্তি পেয়ে যাবে। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খলিফায় অধিষ্ঠিত হলেন, খলিফা হওয়ার পরে তিনি ঘোষণা করে দিলেন, আমার এই রাজ্যের ভিতরে একটা কুকুরও যদি না খেয়ে মারা যায়, কাল কিয়ামতের ময়দানে আমি ওমরকে এর জবাবদিহি করা লাগবে। একটা কুকুরও না খেয়ে মারা গেলে আমি ওমরকে জবাবদিহি করা লাগবে, এই ঘোষণা ওমর দিয়ে দিলেন। মানুষের দাঁড়ে দাঁড়ে রাতের অন্ধকারে ঘুরে ঘুরে কার কি সমস্যা ওমর রাদিয়াল্লাহু তাআলা খোঁজ নিয়ে নিয়ে তাকে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছেন, পড়েন সুবহানাল্লাহ। এবং কেমন ন্যায় বিচার, আলোচনা দীর্ঘায়িত নয়, সংক্ষিপ্ত করে ছেড়ে দেব। কেমন ন্যায় বিচার হবে? খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন জুমায় খুতবা দেওয়ার জন্য মেম্বারে দাঁড়িয়ে গেলেন। কোথায় দাঁড়ালেন? মেম্বারের উপরে জুমার খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পরে যখন খুতবা শুরু করবেন, এমন অবস্থায় মসজিদের ভিতর থেকে একজন যুবক, টকবগে যুবক, তিনি খোলা তরবারি হাতে করে তিনি দাঁড়ায় গেলেন। চিন্তা করেন, অর্ধ পৃথিবীর খলিফা তিনি জুমার খুতবা দিচ্ছেন, সামান্য একজন সাধারণ পাবলিক যুবক একটা তরবারি হাতে করে এরকমভাবে দাঁড়ায় গেলেন জুমার ভিতরে। দাঁড়িয়ে বলতেছে, খলিফাতুল মুসলিমিন থামেন, আমার একটা প্রশ্ন আছে, আগে জবাব দেন, এরপরে খুতবা। ওমর বললেন, বাবা তোমার প্রশ্ন বলো। তখন যুবক বলতেছেন, আপনি আমাদের জন্য, জনগণের জন্য যেই কাপড় বিতরণ করেছেন, কি বিতরণ করেছেন? কাপড় যেই বিতরণ করেছেন, এই কাপড় দিয়ে পরিপূর্ণ একটা জুব্বা এখন পর্যন্ত তৈরি হয় নাই। আমাদের যে কাপড় দিয়েছেন, কাপড় এখন পর্যন্ত হাঁটুর উপরে উঠে আছে, পরিপূর্ণ জুব্বা হয় নাই। কিন্তু আপনি উমর, আপনি খলিফার শরীরে আমি পরিপূর্ণ জুব্বা কেন দেখতে পাচ্ছি? আপনি কোথায় পাইলেন এই পরিপূর্ণ জুব্বা? চারটাখানেক বিষয় মনে করতেছেন? চারটাখানেক বিষয় অর্ধ পৃথিবীর খলিফার সামনে তরবারি হাতে করে বলতেছে, এটাই হচ্ছে ইসলামের বিচার। এই কথা বলার পরে খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে বললেন, আলহামদুলিল্লাহ, এখনো পর্যন্ত আমি ওমর যদি কোনো ভুল করি, তাহলে আমি ওমরকে সংশোধনী দেওয়ার জন্য এমনও মানুষ এখন পর্যন্ত আমার রাজ্যে আছে, বলেন সুবহানাল্লাহ। ওমর বলতেছে, বাবা শোনো, সবাইকে যে এরকমভাবে কাপড় আমি দিয়েছি, ওই কাপড়গুলো দিয়ে কারোর জামা এরকমভাবে পরিপূর্ণ হয় নাই, কিন্তু আমার জুব্বাটা কেন পরিপূর্ণ হলো? সবার কাপড়ের অংশ হিসেবে আমিও একটা কাপড়ের অংশ পেয়েছি, যেই অংশটা দিয়ে পরিপূর্ণ জামা হবে না। আমার ছেলে আব্দুল্লাহ, সেও একটা অংশ পেয়েছে, ওই কাপড় দিয়ে আমার ছেলে আব্দুল্লাহর পরিপূর্ণ জুব্বা হবে না। আমার ছেলে তার অংশের জুব্বার কাপড়টুকু আমি ওমরকে হাদিয়া দিয়েছে, যেই দুইটা কাপড় একসাথে করে আমি একটা পরিপূর্ণ জুব্বা তৈরি করেছি, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার শরীরে পরিপূর্ণ একটা জুব্বা দেখা যায়। চিন্তা করছেন? আর আমাদের যদি এরকম হইতো, আমাদের এরকম না, আমরা জুমার মসজিদে কোরআন হাদিসের হক কথা বলার কারণে আপনার এই এলাকার কিছু মানুষ আমাদের লিস্ট করেছিল 5 তারিখের পূর্বে। আমি নাম সহ বলে দিতে পারি কে কে আমাদের লিস্ট করেছিল। 5 তারিখের পূর্বে আমাদের বেশ কিছু মসজিদের ইমাম সাহেবের লিস্ট করেছিল, এই হুজুররা বেশি কথা বলে। হ্যাঁ, আরো আসতে বলেন, ঠিক। জুমার মসজিদে খুতবা সঠিকভাবে দিতে পারি নাই, আমাদের নামে লিস্ট চলে যায়। আর খলিফাতুল মুসলিমিন ওমরের সামনে তরবারি হাতে করে দাঁড়িয়ে এই প্রশ্ন করতেছে। এই হচ্ছে ইসলামের ন্যায় বিচার। আজও যদি ইসলামের আইন প্রতিষ্ঠিত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা কি? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর মহিলা হোক পুরুষ হোক, যদি চুরি করে তাহলে তার হাত কেটে দাও। এটা হলো ইসলামের বিধান। আজকে চোরের যদি হাত কাটা হতো, তাহলে একটা চুরিও খুঁজে পাওয়া যেত না। যেই সমস্ত নেতাদের ভুঁড়ি এরকমভাবে ফুলে গেছে, এর আগে মানুষ কেউ চিনত না। দল ক্ষমতায় আসার পরে আঙ্গুল ফুলে কলা গাছ আছে না নাই? এত পরিমাণে ভুঁড়ি ফুলে গেছে, মনে হয় ভুঁড়ির উপরে উকুন মারা যায়। আর এই ভুঁড়ির ভিতরে খোঁজ নিয়ে দেখেন, ভুঁড়ির ভিতরে ইট, সিমেন্ট, বালু, খাম্বা আর রোডের খোয়া। কথা বলেন ঠিক কিনা?
দুর্নীতির ওই একরাই বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামাই টাকা আবার ধরে সাধুর ভান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আবার দিয়ে পড়েন, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই একরাই বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামাই টাকা আবার ধরে সাধুর ভান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো দেশের লাগি মহামারীর মহাতল, ফাইলে কলম টেকাইয়া চালাই তারা নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মহাজল, ফাইলে কলম ঠেকাইয়া চালাই তারা নির্যাতন। সুদের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি, করে যে টান টান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কথা